বাংলাদেশের উত্তরের জনপদ কুড়িগ্রাম ১৬টি নদ নদী আর ৪২৭টি চর নিয়ে গড়ে ওঠা এই ভূখণ্ড যেন প্রকৃতির সঙ্গে মানুষের সংগ্রামের এক জীবন্ত উপাখ্যান। তিব্বত হিমালয়ের বুক চিরে নেমে আসা জলধারা ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করে কুড়িগ্রামে প্রবেশ করেছে দুধকুমুর নদী নামে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী উর্বর করেছে জনপদের মাটি, জুগিয়েছে জীবিকার আশীর্বাদ। কিন্তু ঋতু বদলের সাথেই এই নদী কখনো রূপ নেয় ভয়ঙ্কর প্রতিপক্ষের। নদীটা অনেক দূরে ছিল ওই গ্রামে, আস্তে আস্তে নদীটা এই পর্যন্ত আসছে। আমাদের জমি অনেক নদীর মধ্যে বিলীন হয়ে চলে গেছে, যেমন দিলে আমাদের জমি এখানে কিন্তু 1 একর জমি ছিল, এগুলো ভাঙি চলে গেছে। পরপর আমার 3বার বাসা বাড়ি এবং বসত ভিটা ভেঙে যায়। ঘরে থাকতে পারি না, মানে নদী ভাঙন চাপ শব্দ পায় আমাদের ঘুম হারাম হয়ে যেত। নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে নাগেশ্বরী উপজেলার আয়নালের ঘাট। এটি কেদার, কঁচাকাটা, বামনডাঙ্গা ও বল্লভের খাস ইউনিয়নের অসংখ্য মানুষের জীবনরেখা। শিক্ষার্থীর স্কুলে যাওয়া, কৃষকের হাটে যাত্রা কিংবা অসুস্থ মানুষের হাসপাতালে ছুটে চলা সবকিছুর নীরব সাক্ষী এই ঘাট। কিন্তু সম্প্রতি প্রবল স্রোত আর ভাঙনের থাবায় যখন ঘাটটির অস্তিত্বই হুমকির মুখে, তখন আশার প্রদীপ হয়ে এগিয়ে আসে RDRS বাংলাদেশ। অক্সফার্মের সহযোগিতায় ট্রোসা 2 প্রকল্পের আওতায় স্থানীয় জনগণকে নিয়ে নদীতে নির্মাণ করা হয় ৪৭টি বাঁশের বান্ডাল। গড়ে ওঠে প্রতিরোধের এক সবুজ প্রাচীর। স্রোতের গতি কমে, পলি জমে, শক্ত হয় তীর, আর ফিরে আসে মানুষের স্বস্তি। নদী ভাঙনের ফলে এলাকাবাসী আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম। RDRS আসার পর নদী বৈঠক হয়, সেখানে আমরা যাওয়ার পর জানতে পারি যে নদী ভাঙন রোধ কিভাবে করা যায়। এরপর আমরা এলাকাবাসী টোসা প্রজেক্ট এবং RDRS এর সহযোগিতার চাউল, টাকা, বাঁশ দিয়ে সহযোগিতা করে আমরা এই বান্ডালটা করেছি এবং দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে এবার বন্যায় আর ভাঙেনি। আনুষ্ঠানিকভাবে বান্ডাল নির্মাণ ও হস্তান্তরের মাধ্যমে রক্ষা পেয়েছে 4টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। নিরাপদ হয়েছে প্রায় 500 পরিবারের জীবন ও জীবিকা। সংরক্ষিত হয়েছে কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো। শিশুদের শিক্ষার পথ হয়েছে নির্বিঘ্ন, আর নারী, শিশু ও বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছানো হয়েছে আরও সহজ। কিছুদিন আগে নদী যেভাবে ভাঙছে, যদি ওইভাবে এখনও ভাঙতো তাহলে প্রায় আপনার 5-7 কিলো চলে যাইতো, কারণ 1.5 কিলোর উপরে চলে গেছে। 50টা বাড়ি চলে গেছে এর আগে। তো পাশেই যে দুইটা প্রতিষ্ঠান রয়েছে, একটা আপনার প্রাইমারি স্কুল রয়েছে এবং একটা নাইবে দাখিল মাদ্রাসা রয়েছে। এই বান্ডার যদি সঠিক সময় না হইতো তাহলে হয়তো আমার মনে হয় হয়তো বা এই প্রতিষ্ঠান দুইটা চলে যেত। এই বাঁধ দেওয়ার ফলে আমাদের আবাদি জমি অনেক রক্ষা হয়েছে। এতদিন মনে হয় ওই জমিগুলো নদীর কবলে বিলীন হয়ে যে আমরা নিঃস্ব হয়ে যেতাম। শুধু নদী ভাঙন প্রতিরোধেই নয়, মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে RDRS। বামনডাঙ্গা ইউনিয়নের লুসনি গ্রামে নির্মাণ করা হয়েছে ইটের সড়ক। যে পথে একসময় বর্ষায় কাদা আর দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী, আজ সেই পথেই এগিয়ে চলছে উন্নয়ন, সম্ভাবনা আর স্বপ্ন। এই রাস্তাটা কিন্তু RDRS বাঁধিয়েছে, আয়নালের ঘাট থেকে একদম বন্ধুবাজার পর্যন্ত। যাক, RDRS এর পক্ষ থেকে এই যে টোসা প্রজেক্টটার মাধ্যমে আমরা কাজগুলো পেয়েছি। আমরা চাই টোসা প্রজেক্টটা কাজ চলমান থাকুক, আমাদের আরও সহযোগিতা করুক। প্রতি বছর বর্ষা এলেই কুড়িগ্রামে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। ভারতের আসাম ও পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা উজানের ঢলে ফুলে ফেঁপে ওঠে নদ নদী। ভয়ঙ্কর স্রোতের কাছে অসহায় হয়ে পড়ে তীরবর্তী জনপদ। হারিয়ে যায় বসতভিটা, নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, গাছপালা, স্মৃতি আর জমানো স্বপ্ন সঞ্চয়। রৌমারীর বগবান্ধা গ্রামও একসময় ছিল এমনই আতঙ্কের নাম, কিন্তু বাঁশের বান্ডাল বদলে দিয়েছে সেই বাস্তবতা। আজ 5টি গ্রাম, প্রায় 70 একর কৃষি জমি ও হাজারো মানুষ অনেকটাই সুরক্ষিত নদীর আগ্রাসন থেকে। সেই সফলতার আলো ছড়িয়ে পড়ছে কুড়িগ্রামের আরও অনেক নদী তীরবর্তী এলাকায়। হলো যে টোসা প্রকল্প আমরা 2024 সাল থেকে শুরু করি কুড়িগ্রাম জেলায় এবং 5টা উপজেলায় কাজ করি। মূলত নদী উপকূলবর্তী যারা যে মানুষগুলো জীবন এবং জীবিকা নির্বাহ করে নদীর উপর, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং নদীর
গতিপথ পরিবর্তন হয়ে গেছে, গভীরতা হয়ে গেছে, যার কারণে প্রতি বছরই নদী ভাঙ্গন হয় এবং প্রতি বছরই বন্যা হয়। নদী ভাঙ্গনের যে ক্ষতি হচ্ছে এইটা কমানোর জন্য গত বছর আমরা পরীক্ষামূলক একটা বান্ডাল তৈরি করেছি, 33টা বান্ডাল দিয়েছি ওখানে, এবং দেখা গেছে প্রায় 1000 পরিবার এবং 5টি গ্রাম নদী ভাঙ্গন থেকে রক্ষা পেয়েছে। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই দুধকুমার নদী আমরা ওখানে এই বান্ডাল তৈরি করেছি। নদী এখনো বয়ে চলছে তার চিরন্তন স্রোতে, তবে নদীপাড়ের মানুষের চোখে আজ আর শুধু শঙ্কা নেই, আছে আশার দীপ্তি। কারণ তারা জেনেছে প্রকৃতিকে জয় নয়, প্রকৃতির সঙ্গে পথ চলাই টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। আর সেই পথের বিশ্বস্ত সহযাত্রী RDRS বাংলাদেশ।